লালমনিরহাটে তিস্তার পানি গত শুক্রবার থেকে বাড়তে শুরু করে, তবে পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে। এদিকে তিস্তা ধরলায় দেখা দিয়েছে ভাঙন। বন্যা ও ভাঙনের সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, কি পরিস্থিতি দেখছেন সেখানে? এ নিয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে? মুন্নি তিস্তা এবং ধল্লা নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। তবে নদীর পানি যত ধীরে ধীরে কমতে শুরু করেছে, লালমনিরহাটের সদর উপজেলার মগলহাট ইউনিয়নের যে ইটাপোতা আপনার ধল্লা নদীর যে একটি বাঁধ রয়েছে, এই বাঁধটি গতকালকে রাত্রে পানি বাড়ার সঙ্গে সঙ্গে এই বাঁধটি ভেঙে যায়। ভাঙার কারণে বিভিন্ন স্থানের যে স্থানীয় গ্রামবাসীরা তারা বিভিন্নভাবে এই ভাঙন রোধকে তারা চেষ্টা করতেছে। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে তারা জিও ব্যাগ দিয়েছে যে এই ভাঙন মেরামতের জন্য স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রীর নির্দেশে যে পানি উন্নয়ন বোর্ড যে ভাঙন রোধ এখানে কাজ করছে, তার সঙ্গে গ্রামবাসীরা কাজ করছে। তবে যেভাবে ওয়াবদার বাঁধটা ভাঙন দেখা দিয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি এটি মেরামত করা না হয়, সেই ক্ষেত্রে তাহলে এই ভাঙনটা হলে যেই ধল্লার পানি লালমনিরহাট জেলার যে শহর রয়েছে, প্রায় শহরের দিকে পানি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেহেতু স্থানীয় লোকজনের সহায়তা জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে, সেক্ষেত্রে কতটুকু যে ভাঙন রোধ হবে এই নিয়ে একটা দুশ্চিন্তায় পড়েছে। তবে স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছে যে যদি এই ধল্লার বাঁধ যদি দ্রুত মেরামত করা না হয়, তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটারও আশঙ্কা রয়েছে। মুন্নি, এই ছিল লালমনিরহাটের মিলন পাটোয়ারি। অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন দর্শক। লালমনিরহাটের তিস্তার পানি বাড়তে শুরু করলেও পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে, এই বিষয়ে খবর নিয়ে মিলন পাটোয়ারি আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।